ফেরাউন ডাক দিয়া বলে, রে আসিয়া, এইটা তুমি কার নাম উচ্চারণ করলা? কারণ এই মিশরের ভিতরে আমার চাইতে বড় রব কেউ নাই। আসিয়া ডাক দিয়া বলে, রে ফেরাউন, যদিও তুমি মিশরের রব দাবি করো, কিন্তু পুরো দুনিয়ার রব হইল আমার আল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়া বলে, রে আসিয়া, খবরদার আর একটা বার বলবা না আমার উপরেও কেউ আছে। আসিয়ারে যত নিষেধ করে আসিয়া বারবার বলে, রে ফেরাউন, তোমার চাইতেও বড় আমার রব আল্লাহ। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়ারে আর বাঁচাইয়া রাখা যাবে না, আসিয়ারে দুনিয়া থেকে বিতাড়িত করে দিতে হবে, কারণ আসিয়া আমারে রব মানে না। এবার আসিয়ার উপরে আঘাত শুরু হয়ে গেল। ফেরাউন যত কঠিন শাস্তি আছে আসিয়ারে দিতে শুরু করলো। আসিয়া যত কষ্ট পায় আর চোখের পানি ছাড়িয়া কান্না করে আর আসমানের দিকে তাকায়। আসিয়ারে আঘাত করতেছে, আসিয়া একবার আসমানের দিকে তাকায়, আবার ফেরাউনের দিকে তাকায়, আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। ওদিকে রাস্তার পাশ দিয়ে জামানার নবী মূসা, রাস্তার পাশ দিয়া জামানার নবী মূসা হাঁটিয়া যাইতেছে। আসিয়া ডাক দিয়া বলে, গো নবী মূসা, আল্লাহরে পাওয়ার আশায় আজকে ফেরাউনের এত কষ্ট সহ্য করলাম। ফেরাউনের দুনিয়ার বাদশাহী আমি আসিয়া চাইলাম না। ও মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমি আসিয়ার উপরে রাজি হইছে কিনা। এবার জামানার নবী মূসা তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সাথে যখন কথা বলতেছে এক পর্যায়ে আল্লাহকে বলে, রে আল্লাহ, আসার সময় আপনার বান্দি আসিয়া জিজ্ঞাসা করছে আপনি তার উপরে রাজি হইছেন কিনা। আমার আল্লাহ বলে, রে মূসা, আমার বান্দি আসিয়ারে জানাইয়া দাও আমি আল্লাহরে পাওয়ার আশায় দুনিয়ার রাজত্ব সারিয়া দিল। এত বড় বাদশার ঘরে থাকিয়া আসিয়া দুনিয়ার বাদশাহী না চাইয়া আমি আল্লাহরে চাইল। ও মূসা, তুমি জানাইয়া দাও দুনিয়ার বাদশাহী যেমনে আসিয়া সারিয়া দিল, আসিয়ার জন্য আমি জান্নাতে এর চাইতে উত্তম ঘর বানাইয়া দিলাম। এবার জামানার মূসা যখন আসতেছে, আসিয়া চোখের পানি সারিয়া বলতেছে, রে মূসা, আল্লাহ কি বলছে একটা বার আমারে বলিয়া দাও।
আর মনে হয় বেশি সময় আমি দুনিয়ায় বাঁচব না। শরীর থেকে রক্ত ঝরতেছে। ও মুসা জানান আমার আল্লাহ আমার ব্যাপারে কি বলছে? জামানার নবী মুসা ডাক দিয়া বলে, রে আসিয়া, আমার আল্লাহ বলেছে, বানাল্লাহু লাকি বাইতান ফিল জান্নাহ ওয়া আসিয়া, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইয়া রাখছে। যে আসিয়ার চোখ দিয়ে এতক্ষণ পানি ঝরতেছিল, ওই আসিয়া এখন হাসতেছে। ফেরাউন ডাক দিয়া বলে, রে আসিয়া, এতক্ষণ পর্যন্ত কানলা আর এখন হাসতেছো কেন বলো? আসিয়া ডাক দিয়া বলে, রে ফেরাউন, যেই জান্নাতের জন্য আমি আসিয়া এত কষ্ট করল, ও ফেরাউন, যেই জান্নাতের জন্য আমি আসিয়া এত কষ্ট করলাম, যেই জান্নাতের জন্য আমি আসিয়া মাইর খাইতেছি, আমার আল্লাহ ওই জান্নাত আমারে দেখাইয়া দিছে। ও ফেরাউন, তাড়াতাড়ি আমারে দুনিয়া থেকে বিদায় করে দাও। জান্নাতের সামনে ফেরেশতারা আমি আসিয়ারে নেওয়ার জন্য দাঁড়াইয়া আছি। এবার ফেরাউন একেবারে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামকে বলতেছে, রে সাহাবীরা, ওই আসিয়া এত কষ্ট আল্লাহর জন্য করার কারণে আল্লাহর কাছে আসিয়া এত দামি হয়ে গেছে যে জান্নাতে আমার সাথে আর আসিয়ার সাথে বিবাহ হবে।